যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। কেন আপনি বুঝেন না? আপনি কি বাচ্চা মানুষ? আপনার বোন নাকি 5টা বিয়ে করছে, 2টারে খুন করছে, আর 2টা নিরুদ্দেশ, আর একটা হলো পাগল। ম্যাডামের নামটা কি একটু জানতে পারি? আমার নাম আদুরি। মার্ভেলাস, সুন্দর। খালি নাম কইছে তাতে ভাইরাল হয়ে গেছো। ভাইরাল ভাই সাবধানে, আদুরির লাইন কিন্তু লম্বা। নয়ন কি শুনছে যে পাত্র তোরে দেখতে আসছিল? মা থামো তো, তোমার মাথায় সারাক্ষণ এই এক কথা। তুমি আগে আমার কথা শোনো। দেখলেন তো কত অল্পতেই মানুষজন কেমন সন্দেহ করে। করুক সন্দেহ, সব সন্দেহ কিন্তু খারাপ না। কখনো কখনো কিছু সন্দেহের মাঝেও না সত্যের কিছু ইঙ্গিত থাকে। আপনার সাথে কথা বললেই কেন জানি সবাই বুঝতে পারে। বোঝার মতো কিছু থাকলে তো বুঝবেই। ও, আমাকে এখন যেতে হবে, ওই জমির ভাইয়ের বাড়িতে জরুরি কাজ আছে। এত তাড়াতাড়ি? দায়িত্ব আগে, বাকি সবকিছু পরে। আমি ভাবছিলাম যে আপনি হয়তো আরো কিছুক্ষণ গল্প করবেন। গল্প করার মতো সময় থাকলে একদিন বসে অনেক গল্প করব, কিন্তু আজকে সত্যি যেতে হবে। আমি না গেলে ওদিকে আবার ঝামেলা হয়ে যেতে পারে। আসি, সাবধানে বাড়ি যাবেন। এত জলদি জলদি শেষ করে দিলি যে? আমি তো ভাবছি আরো লম্বা গল্প চলবো। শোন, কিছু তো একটা আছে তোদের মধ্যে। আচ্ছা, কি আছে? চোখের ভাষা কোনোদিন লুকানো যায় না বান্ধবী, তবে সাবধান থাকিস। গুড চয়েস, হ্যান্ডসাম আছে। হইসার ফাইসার বেশা চলে। আরে ফাইসালি কো কইলাম, কোন কি কইলো? আরে কি কইছে? হ্যাঁ, আবার দেখা করছিস? চাচা, এই দলিলটা হচ্ছে এই জায়গার দলিল। মানে এই পুরো দাগের? পুরোটা না চাচা, মানে এক দাগে 200% আছে। আচ্ছা, এইটাই পার্টিরে দেখাইছিলাম, পার্টি পছন্দ করছে। রাস্তার পাশের জমি তো, এজন্য পছন্দ করছে। এখন কথা হচ্ছে চাচা, ওই রেজিস্ট্রি করার সময় ওরা যেন কি যেন চেঞ্জ করতে চায়। তাহলে বলছে, ঠিক আছে, চাচার সাথে কথা কয়ে আপনারা চেঞ্জ করে নিয়েন। আরেকটা বিষয় চাচা, এই জমির পাশের যে জমিটা, আল্লাহ, এখন যদি চাচা দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। চাচা, মানে বলতেছিলাম কি যে আমাদের এই জমির পরে ওই জমিটা কার জমি? রহমতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, উনি একটু ঝামেলা করতে পারে। উনি ওই পার্টিরে ওই জায়গাটা দেখাইছে, দেখার দাম কম কইছে। আর ওনার একটু বলতে হবে যে ভাই দাম টাম কম করো না, আমরা এই জমিটা বিক্রি করবো যে দাম বলছি, তুমি পারলে ওই দামই বললো। বুঝতে পারছেন? একটু একটু দেখবেন নাকি এটা? না, দরকার নাই, অনেক হয়েছে জমি দেখা। চল। জি চাচা, ওই এখনই যাবেন? হ্যাঁ, এখনই।
মানুষ জমি কিনে ভবিষ্যতের জন্য, ভুল জায়গায় পা দিলে সব মাটি। জি জি, তাহলে চল। তাহলে চাচা ওই যে পার্টি দিয়ে তাহলে মনে করেন যে বলি যে সব ঠিকঠাক আছে, যেদিন রেস্টই করবেন সেদিনই চাচা যাবে। মামা থামেন তো একটু। তোমার বাড়ি তো এই জায়গা না, এই জায়গায় থামবে কেন? এই জন্যই থামাইছি, যদি সামনে কেউ দেখে তাহলে বুঝতেছো তুমি কি হইব। মামা মামা একটু সাইডে যান না। এই তুমি ওখানে পাঠালে কেন? তোমার রাইখে যেতে ইচ্ছা করতেছে না। বেশি ঢং বাড়ছে তোমার। এই নামো তো, নামো যাও। শোনো না, আজকের মতো দিনটা যে আবার আবার আমার লাইফে কবে আইবে? খুব না হইছে, এখন এগুলো বাদ দাও, তুমি এখন যাও, তাড়াতাড়ি যাও। এই মারুফ, লিমিট ক্রস করবা না। এই তোমার কিন্তু এক্সাম চলতেছে, যদি খারাপ করো তাহলে দায়ভার কার? সরি 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 সরি, আর হবে না। হয়েছে, নামো এখন, যাও। আরেকটু থাকি প্লিজ। যাও না। আরেকটু থাকি। যাও যাও, চুপ যাও। মামা কি অবস্থা মামা? ভালো। চলেন চলেন, চা খেয়েন। 500। আরে রাখেন, চা খেয়েন, সাবধানে যায় না। ফোন দিও যায়। যাক, এতদিনে আমার নাতি মারুফি তাইলে আমার মনের ইচ্ছাটা পূরণ করব। আল্লাহ চাইলে কি না হয়, হ্যাঁ? সময় ঘুরতে কতক্ষণ লাগে? তানহা এই বাড়ির বউ হয়ে আসবো, তখন দেখুম আজমুল্লা কেমনে মাথা উঁচু করে হাঁটে। গাছে কাঁঠাল আর এখনই গোফের তেল দিতেছে কেন? আমি কি মিশা কিছু কইছি? হ্যাঁ, আরে আজমল চেয়ারম্যান তার মাইয়ারে নিয়ে কত অহংকার, কিন্তু সে ভাগ্যের খেলা বুঝে না, বুঝছ? আমার নাতি যদি চায় তাইলে সব সম্ভব। নাতি চায় নাকি আপনি চান? শোনো, বড়রা আগে ভাবে আর ছোটরা পরে বুঝে। আমি চাই বলেই তো আমার নাতি ওই তানহার লগে মিশতাছে, বুঝছো? হ্যাঁ, আর তানহা এই বাড়ির বউ হইয়া আসলে আজমল্লা সুসুর করে আইসা আমার পায়ে পড়া করবো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। আজমল চেয়ারম্যান আইসা আপনার পায়ে ধরে মাপ চাইবো? আম্মা, আপনার দেখি স্বপ্ন একেবারে পঙ্কিরাজ ঘুরাইছে, 7 আসমানে পৌঁছায় গেছে। আইসো না, বুঝছ? মানুষ যখন দুনিয়ার সামনে হার মানে তখন আপনা আপনি তার মাথা নিচু হয়ে যায়। আজমল চেয়ারম্যান যত বড় চেয়ারম্যানই হোক, যত ক্ষমতাই থাক তার কাছে, মেয়ের সুখের জন্য সে সব করতে বাধ্য। তাইলে আগে তানহা রাজি হইব, তারপর বিয়া হইব, তারপর আজমল চেয়ারম্যান আইসা আপনার পায়ে ধরে মাপ চাইব। ও বাবা, এই তো দেখি একেবারে সিনেমার পাণ্ডুলিপি লিখে ফেলছেন। আচ্ছা,
তুমি সব সময় এরকম সন্দেহ করো কেন মারুফের মা? আরে তানহা রাজি হয়েই তো মারুফের সঙ্গে সম্পর্ক করছে। আমি তানহার মন বুঝি, মাইয়া মানুষ। শেষমেশ দেখবা এই সম্পর্ক একদিন ভালোবাসার দিকে যাইব। শোনেন আম্মা, এই ভালোবাসা হইল এক জিনিস, আর রাজনীতি আর মান সম্মান হইল আরেক জিনিস। আজমল চেয়ারম্যান কিন্তু সহজ মানুষ না আম্মা। এইখানেই তো আসল খেলা। তানহা এই বাড়ির বউ হয়ে আসলে আজমুল্লার মাথা এমনি নিচু হয়ে যাইব, বুঝছো? আমি তখন তারে আর বইতে পারো আজমুল্লা, দেখ অপমানের প্রতিশোধ কিভাবে আপনি ঘুরে আসে। আল্লাহ, এগুলো কি কোন আম্মা? আপনার এসব কথা শুনলে তো মারুফের আব্বার মাথা আরো গরম হয়ে যাইব। গরম হইলে হোক, আগুন ছাড়া সোনা খাঁটি হয়। একদম ঠিক কথা কইছেন। আপনার স্বপ্ন যত উপরে উঠবো তত তাড়াতাড়ি ধাম করে নিচে এসে আসার খাইবো, আর ব্যথাটা কিন্তু তত বেশি লাগতো আম্মা। ওইরা যাওয়ার ভয় আমি করি না। আমি চাই এই বাড়িতে তানহা একদিন বউ হয়ে আসুক, আর এই উঠানে বিয়ার বাদ্য বাজুক। আজমুল্লা দূর থেকে তাকায় তাকায় দেখুক তার অহংকার কেমনে ভাঙছে। এই কথাটাও সত্যি। আমিও ওই আজমল চেয়ারম্যানের করুণ চেহারাটা দেখার লাইগা ছটফট ছটফট করতেছি। আমি আজও আমার এই ছেলের বউডারে বুঝে উঠতে পারলাম না। সে মুখে কয় এক কথা, কিন্তু তার মনে আরেক কথা। তানহা, তানহা, শবনম, তানহা কই? আছে মনে হয় আশেপাশে, লাইকি শেয়ারের লগে টিকটক ফিকটক বানাইতেছে মনে হয়। এসব ফালতু কাজ করে সময় নষ্ট করার কোনো মানে হয়? শোনো, আমি তোমার যে কথাটা কইতে আসছি। কি কথা? সামিয়ার বিয়ে আমি ঠিক করুম ইতালির থেকে যে ছেলেটা আসছে তার সাথেই। এত তাড়াহুড়োর কারণটা কি? তাড়াহুড়া না, সময় মতো সঠিক সিদ্ধান্ত। ভালো ঘর, ভালো ছেলে, বিদেশে থাকে, এই সুযোগ তো বারবার আসে না। আর ছেলের হাতেও বেশি সময় নাই। তোমাদের কারো কোনো আপত্তি আছে? আর তোমাকে আপত্তি থাকলেও আমি কিন্তু সেই কথা শুনুম না, সেই কথাটা আমি আগেই বলে রাখতেছি। মাইয়া মানুষ, বাপের ঘর সাইরা পরের ঘরে যাইব, ওরও তো একটা মন আছে। মন? দেখো স্বপ্নম, মন দিয়ে সংসার চলে না, বাস্তবতা লাগে। না ভাইজান, সামিয়া যদি আবার রাজি না থাকে। তো কি কইতে চাস? না, আমি বলতেছি এখনকার মেয়েরা তো একটু সময় চায়। সময় দিতে দিতে তো বিয়ের বয়স চলে যায়, তারপর তার ভালো একটা প্রস্তাবও আসে না। আর বিয়ের পর যদি মানায় নিতে না পারে? মানিয়ে নিতে হবে। আমরা মানিয়ে নিছি না, মানিয়ে নিতে শিখতে হয়। তবে কিভাবে কোনো ঝামেলা ছাড়াই বিয়ের আয়োজন করা যায় সেটাই ভাবো। পাত্রপক্ষ আবার আসবো, কিন্তু তার আগে ঘর দৌড় সব ঠিকঠাক করতে হবে এবং আত্মীয় স্বজনরে খবর দেওয়ার পরিকল্পনা করতে হইব। ভাইজান, তুমি কি দিন তারিখ ঠিক করার কথা ভাবতেছ? যত দ্রুত সম্ভব এই মাসের মধ্যে আমি কথা পাকাপাকি করতে চাই। আমি একটা কথা কই, এত তাড়াহুড়া কইরো না। তাড়াহুড়া করতে চাই, বেশি দেরি হলে গুজব ছড়ায়। আমি চাই না কারো মুখে কোনো কথা উঠুক। আর কথাই তো আছে, শুভ কামে দেরি করতে নাই। বিয়ের আগে ছেলে সম্পর্কে, ছেলে পক্ষ সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া দরকার না? যথেষ্ট খোঁজ খবর নেওয়া হয়েছে, আর এ নিয়ে তোরে চিন্তা করতে হইব না। শুনো, একটু সামিয়ারে ডাকি, ওর সাথে বসে একটু কথা কওয়ার দরকার আছে না? সামিয়ার সাথে আমি কথা কমু, তবে সেটা এখন না। আমি আগে সব কিছু একটু গুছাই আনি। একটা কথা বলি, জোর করে কিছু করলে ওরা কিন্তু উল্টা ফল হতে পারে। দেখ মজনু,
সংসার চালিতে গেলে সবসময় নরম হওয়া যায় না। এটা কোনো আবেগের মিটিং না, এটা হচ্ছে বাস্তবতার মিটিং। সাবিহার বিয়ে নিয়ে আমি সিদ্ধান্ত নিছি, তোমরা প্রস্তুতি শুরু করো। আমি চাই এই বিয়ে নিয়ে যেন কেউ আঙ্গুল তুলতে না পারে। ভাই পালা পালা ধরে রেখে এই 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 দাঁড়া, এই পালাবে না, এই দাঁড়া দাঁড়া, এই 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 লাগবে, এই সরে, এই খাতা এদিকে, এই এদিকে, এদিকে, এদিকে। রুস্তম ভাই ভালো আছেন? জি ভালো আছি। আপনারা সাদেক মহাজন রে আমার বোন সম্পর্কে কি মিছা কথা কইছেন? সাদেক সাদেক কেডা? আর আমরা তো কিছু জানি না, আমরা তো কিছু কই নাই। হ্যাঁ আমরা তো কিছু কই না। সাদেক কে আমরা তো চিনি না, জানি না, আমরা তো মাত্র আইলাম এখানে। ও আপনারা ছিলেন না, না। জানেন না, না। মাত্র এলেন। তাহলে তোরা আমার দেখে পলা দিছিলি কি লিগা? পলাইতেছিলাম নাকি? কই না তো। না আমরা কই পলাইতেছিলাম, আমাদের সামনে একটা কাজ আছে, লেগে আমরা তাড়াতাড়ি যাইতেছিলাম। আপনার বোন নাকি 5টা বিয়ে করছে, 2টারে খুন করছে, আর 2টা নিরুদ্দেশ, আর একটা হলো পাগল। আচ্ছা শোন, ওই যে মহাজন সাদেক মেরে কে জানি কইছে আমার বোনের নাকি 10টা বিয়ে হইছে। কি কও? এই লোক তো ডাহা মিথ্যাবাদী। আমি তো 10টার কথা কইনি, 5টার কথা কইছি। হ্যাঁ কটার কথা কইছো? 5টা বিয়ে হইছে না? আমার বোনের 5টা বিয়ে হইছে না? তোর লগ আর কে আছে লোক? কেউ আসছিল না, কেউ আসছিল না, আমরা দুইজন মিলা করছি। কি করছস তোরা? মিছা কথা কইছি। লোকটা জানি কেমন রুস্তম ভাই, বুঝছো? একেবারে সামারের মতো করে তাকাইতেছিল। মনে হইতেছে আমাকে গ্রামে গরু চুরি করতে আইছে। এর লেগে আমরা একটা শিক্ষা দিচ্ছি। ভালো করছি না? রুস্তম ভাই শিয়ারি ঠিকই কথা কইছে। আমরা ভাবছিলাম লোকটা ভালো না। তোরাই বুঝছ সব না, ভালো মন্দ সবকিছু তোরাই বুঝছ, আর কে কিছু বুঝে না। না শোন, আর একবার যদি এই ধরনের কোনো ঝামেলা করস, আমি কিন্তু সরাসরি বিচার বসাই দেবো, বুঝছস? রুস্তম ভাই খবরদার আর কোনো নাটক করবি না। আর যদি কোনো নাটক করস, একদম দূরে ঠ্যাং ভেঙে দেবো, কথাটা যেন মনে থাকে। তোরা খাইয়া গেছি রে শিয়ারি। এখন লাইলিপুর কি হইব রে? বিয়ে কি সত্যি সত্যি হয়ে যাইবো? কিছু একটা প্ল্যান করতে হইব। ও চল চল চল। আল্লাহ ওয়ালাইকুম সালাম, কেমন আছেন অফিসার? জি ভালো। হঠাৎ করে দেখা করতে বললেন, কিছু বলবেন? আমি আসলে ইমনের খুনের ব্যাপারে একটু কথা ছিল। খুনের ব্যাপারে? আচ্ছা ঠিক আছে, বলুন। মানে আপনার তদন্ত কতদূর পর্যন্ত আগাইলো অফিসার? কিছু সূত্র পাওয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। আপনার নাম তো লাইলি, তাই না? জি। পড়াশোনা কতটুকু? এসএসসি। মাশাআল্লাহ, রান্না বান্না তো করতে পারে। মানুষ তো না খেয়ে থাকতে পারে না। আপা, ঘুমটাকে একটু উঠানো যায়? প্রথমে ধরতে হইব ইমনের ভগ্নিপতি লতিফ রে।
ওরে ধইরা কিছু সাহেস্তা করলেই অনেক কিছু পাবেন। ওর চলাফেরা কেমন যেন একটু সন্দেহজনক ছিল।